শীত কিন্তু দরজায় কড়া নাড়ছে, আর শীতের কিন্তু আমাদের খুবই পছন্দের খাবার খেজুরের গুড়। আর খেজুরের গুড় দিয়ে আমরা নানান রকম রেসিপি বানিয়ে থাকি। বেশ কিছুদিন আগে আমি তোমাদের সঙ্গে মুড়ির মোয়া বানানো শেয়ার করেছিলাম। আর এই খেজুরের গুড়টা আমার গত বছরের গুড়, এটা ফ্রিজে আমার স্টোরেজ করা ছিল। আর এটা প্রত্যেক মাসে একবার করে আমি বার করে জাল দিয়ে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতাম। তাই গত বছরের গুড়টাও এখনও খুব সুন্দর ঘ্রাণ বার হচ্ছে জাল দেওয়ার সঙ্গে সঙ্গে। আর দেখো, এটা কিন্তু খুব ঘন হয়ে গেছে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলার পাটালি বা বাদাম পাটালি কিভাবে বানায় একদম ঘরোয়া পদ্ধতিতে, খুবই চটজলদি, মাত্র 10 মিনিট সময় হলেই যথেষ্ট। গুড়টাকে প্রথমে ফুটিয়ে ফুটিয়ে খুব ঘন করে নিতে হবে। যখন হাতা থেকে একদম টোপে টোপে পড়বে জানবে তখন কিন্তু গুড়টা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো ছোলা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো বাদাম, সঙ্গে কিছুটা কিশমিশ দিলাম। তোমরা কিশমিশটা কিন্তু স্কিপও করতে পারো। আমার এখানে গুড়ের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছিলো, তোমরা চাইলে গুড়ের পরিমাণটাকে কমিয়ে বা ছোলা বাদামের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারো। এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই ছোলার পাটালিটা তোমরা 15 থেকে 20 দিন স্টোরেজ করে রেখে খেতে পারবে। আর এটা কিন্তু বাসনে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরে কিন্তু এগুলোকে এর মধ্যে ঢেলে দিতে হবে। আর এই হাতার সাহায্যে এটাকে পাতলা করে রেখে দিতে হবে। আর পুরো শক্ত হওয়ার আগেই কিন্তু গরম থাকা অবস্থাতেই এটাকে পিস পিস করে কেটে নিতে হবে, না হলে কিন্তু এটা খুব শক্ত হয়ে গেলে আর ভাঙা অসম্ভব হয়ে পড়বে। তো এইভাবে এটাকে 5 মিনিট রেখে দিলে এটা জমে যাবে। আর একটু কাঁচা থাকতে থাকতে এইভাবে ছুরিতে পিস পিস করে নেবে যার যেমন পছন্দ। আর এটা খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। শীতকালের মুখরোচক খাবার হিসাবে এটা যদি সবসময় থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না। আর খেজুর গুড়ের এই সুন্দর বাদাম পাটালিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই।